আনিস হ্যাঁ আলমগীর, এবং আপনার কাছে এই প্রসঙ্গটা শেষের দিকে, মানে নির্বাচনের আগায় আসছে যখন সময়টা, তখন আমরা আজকে জানতে পারছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ তিনি বলছেন যে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। আমরা এতদিন শুনেছি বিএনপি নেতাদের সাথে যখন কথা বলতাম, তারা বলতেন যে বাংলাদেশের নিরাপত্তা ফিরতে তার নিরাপত্তার শঙ্কার ব্যাপারটা আছে। এখন কি তাহলে সেটা নাই? কি পরিস্থিতির পরিবর্তন হলো যে কয়েক সপ্তাহের মধ্যে, বা কি পরিস্থিতির পরিবর্তন হবে যে তিনি আসলে কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন? উনি কখন আসবেন সেটা আমি জানি না। ডক্টর জাহিদ যদি একটা দিয়ে থাকেন, সেটা তার নেতা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য বলতে পারেন। কারণ তারেক জিয়া কেন দেশে আসেন না সেটা তার দলে এবং বিরোধী দলে প্রশ্নের সম্মুখীন। এত বিজয়ের পরেও উনি কেন আসবেন না? ওনার যদি এত ভয় থাকে, তাহলে এত বছর ধরে ওনার নেতা কর্মীরা কিভাবে তাহলে এই দেশে দিনাতিপাত করেছিল, ওনার সেটা উপলব্ধি করা উচিত। তো এই প্রেক্ষিতে উনি যদি আসতে চান, আসেন। আমরা তো এটাকে ওয়েলকাম করছি। তবে এর মধ্যে আসবেন না পরে আসবেন সেটা তো আহ ওনারাই শুধু বলতে পারেন, কিংবা তারেক জিয়ার ঘনিষ্ঠ বা তারেক জিয়া নিজেই বলতে পারেন। উনি তো, আমরা আরেকজনের কথাই শুনবো কেন? তারেক জিয়া নিজে তো বলতে পারেন আমি এত তারিখে আসবো। শুনছি যে উনি আহ তফসিল ঘোষণা করলে চলে আসবেন। আসতে ভালো, তাতে তো রাজনীতি পরিপূর্ণতা পায় এবং এনার্কি যেগুলো চলছে সেগুলো কমে। আপনি তার নিরাপত্তা নিয়ে যে কথা বলছিলেন, তার নিরাপত্তা হুমকির পুরো বিষয়টা ছিল রাজনৈতিক। তাকে গোয়েন্দা গোয়েন্দা রিপোর্টে তাকে বলা হয়েছে তার জীবন বিপন্ন। আবার ডক্টর ইউনূস তার সাথে বৈঠক করে এসেছেন, সেফ এক্সিট কিভাবে পাবেন, ক্ষমতা দিয়ে কিভাবে যাবেন, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন ওই নিরাপত্তা উঠে গেছে, যে এখন ওনার জন্য ভালো এবং উনি কেন আসেন না। এগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতির খেলা, নেপথ্যে খেলা এগুলা। উনি নিরাপদে আসতে পারবেন, উনাকে কে কি করবে? সরকার যদি মনে করে যে উনার নিরাপত্তার সংকট আছে, তাহলে উনাকে স্পেশাল ইয়ে দেওয়া উচিত, আহ হুম। নিরাপত্তা দেওয়া উচিত। আর আমেরিকা সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে যারা ইলেকশন করে, তাদেরকে তো এরকম গার্ড দেওয়া হয়। তো তা ওনাকেও দেওয়া হোক। উনি তো প্রজেক্ট করছেন যে ওনার দলই ক্ষমতা আসবে। তো ওনার দলই জি। যদি ক্ষমতা আসে, তাহলে ওনার নিরাপত্তাটা তো এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয়। জি, মুস্তাফিরোজ, আপনার কাছে এই প্রশ্ন একটু শুনি। তারেক রহমান ফিরছেন কয়েক সপ্তাহে। আমার মনে হয় যে এই সপ্তাহে চলতি মাসেই মানে উনি ফিরবেন। এর আগে যে আভাস ইঙ্গিত পাওয়া গেছে, তাতে আহ, এই মাসের মধ্যেই যে কোনো একটা দিন হয়তো তিনি চলে আসবেন। আর সম্ভবত দেরি করবেন না, কারণ যত দেরি করবেন উনি তো নিজেও বোঝেন যে চ্যালেঞ্জটা বাড়তে থাকবে। মানে দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে দল অগাছুলো অবস্থায় আছে, প্রচুর বিদ্রোহী ক্যান্ডিডেট, সেগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক আসন হাতছাড়া হবে, এই একটা শঙ্কা আছে। আর একটা হলো এই যে অনেকগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ, যে পিআর সিস্টেম, এটা সেটা নানা রকম, যে একটার পর একটা। উনি নিজে থাকলে যেইভাবে শক্তভাবে ফেস করতে পারবেন বা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারবেন, এটা মানে আহ, মানে দূরে থেকে পারবেন না। ফলে আমার মনে হয় যে মানে পরিস্থিতি হয়তো ঠেলে দিচ্ছে যে এই চলতি মাসের মধ্যেই তিনি হয়তো আসবেন শেষের দিকে। এই জন্য ওই কয়েক সপ্তাহ কথা বলছে আর কি। তো আমার ধারণা যে এই সপ্তাহে আসবেন, এবং আসাটা খুবই দরকার। কারণ আহ, মানে নির্বাচন নিয়ে কিন্তু আমরা যতই বলি না কেন, একটা অনিশ্চয়তা কিন্তু আছে।